الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন অন্য ধর্মের অবলম্বীরা আমাদের রাসূলকে নিয়ে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে। চলতি মাসের শুরুতে ভারতের মহারাষ্ট্রীয় ধর্মসভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগুরু মহারাজ। এই কুলাঙ্গার ইসলাম ধর্ম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন। চলুন আমরা জেনে আসি সে কি কটূক্তি করেছেন। मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्श এত বড় সাহস হলো কিভাবে যে মুসলমানদেরকে নিয়ে এবং ইসলাম ধর্মকে নিয়ে সে কটূক্তি করেন। শুধু কি তাই, এই রামগুরু মহারাজকে সমর্থন করেন রাজ্যের বিজেপি বিধায়ক নেতা নীতিশ রানা। তিনি কি বলেন আমরা একটু জেনে আসি। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे। এত বড় সাহস এই কুলাঙ্গারের যে রামগুরুর মহারাজের বিরুদ্ধাচরণ যারা করবে তো তাদেরকে মুসলমানদের মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে এসে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিবে, এরকম কথা বলেন তিনি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো রাসূলকে প্রেরণ করেছি সারা বিশ্বের জন্য রহমত হিসাবে। এই রহমত এটা মুসলমানদের জন্য রহমত, আবার অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের জন্য এক প্রকারের রহমত। মুসলমানদের জন্য রহমত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম নিয়ে এসেছে, যেই দ্বীন নিয়ে এসেছে, যেই মাযহাব নিয়ে এসেছে, এই মাযহাবের উপরে, এই ধর্মের উপরে মুসলমানেরা আমল করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করবে, এটা হলো মুসলমানদের জন্য রহমত। আর মুসলমান ছাড়া অন্যান্য বিধর্মী যারা রয়েছে তাদের জন্য রহমত হলো আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমতের কারণে তাদের উপরে দুনিয়াতে আযাব গজব থেকে তাদেরকে মুক্ত রাখবেন। তো এরকম একজন মহামানব আমাদের রাসূল, আমাদের হৃদয়ের হৃদয়, আমাদের যার ব্যাপারে কথা বললে, যার বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়, তাকে নিয়ে কটূক্তি করে। একজন মুমিন, একজন মুসলমানের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তার পিতামাতা, তার সন্তানাদি এবং এমনকি দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। তো আজকে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা তো ঘরে বসে থাকতে পারবো না। আমাদের মুসলমানেরা তো ঘরে বসে থাকার লোক নয়, যার কারণে মুম্বাই শহরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে লং মার্চ চলতেছে। মুসলমানেরা লং মার্চ করেছে। ও হিন্দু সম্প্রদায়, তোমরা কি বুঝতে পারো নাই? মুসলমানদের গায়ে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহস রয়েছে। তুমি তাদেরকে এরকম ভাবে কটূক্তি করো। এরকম কটূক্তি করার আগে তোমরা একটু চিন্তা ভাবনা করে নাও। মুআজ্জাজ হাজিরিন, আমরাও ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করব। প্রয়োজন পড়লে আমরাও লং মার্চ করে ভারতে, ইন্ডিয়ায় গিয়ে এরকম ভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের ইসলাম ধর্মকে এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে তাদের প্রতিহত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব
মনে রাখবেন গজওয়ায়ে হিন্দ হওয়ার কথা যেটা কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, তার মনে হয় সময় এসে গিয়েছে যেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী লাভ করবে। তবে হ্যাঁ, মুসলমানদের অনেক বড় একটা জামাত এখানে শাহাদত বরণ করবে। তবে মনে রাখবেন এই বিজয়ে, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের জয় নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, মুসলমানদের জয় নিশ্চিত, সুনিশ্চিত। তাই গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি নেই, গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি নেই, নিজেও প্রস্তুতি নেই, অন্যান্য মুসলমান ভাইদেরকেও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি